হয়তো স্টেজ থেকে নামার পরেই হয়তো একটা রিয়াকশন হতো, না হয় পরবর্তীতে ফোন করে বলা হতো আপনার নামে মামলা আছে, থানায় আসতে হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি একটি সঙ্গীত পরিবেশন করার তৌফিক দান করেছেন। যা হোক, আজকেই এই মাজলিসে শুরুতেই কোরআনের দুটি আয়াত উপস্থাপনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনি উপদেশ দেন যদি উপকারে আসে, ফায়দা হয়। তবে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় তারাই উপদেশ গ্রহণ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই। যদি উপদেশ কেউ গ্রহণ না করে, শাস্তি দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় ধরনের শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তর পাপ করতে করতে অন্তরে মরিচা ভরে গেছে, যার কারণে ভয়ভীতি নাই, ভয়ভীতি নাই। খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস শোনার পরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিসের কারণে? ওই হাদিসটার মধ্যে বলা হয়েছিল তিন শ্রেণীর মানুষের তিনটা অবস্থা: আলেম, দানশীল এবং শহীদ। সেখানে বলা হয়েছিল হাদিসটার মধ্যে, আলেমকে আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি আমল করেছ? আলেম বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার দ্বীনের খেদমত করেছি, তোমার দ্বীনের পথেই মানুষদেরকে আহ্বান করেছি। আল্লাহ বলবেন মিথ্যুক, তুমি মিথ্যে বলেছ, কারণ হলো তুমি এলেম অর্জন করেছ, তুমি আলেম হয়েছ, মানুষ তোমাকে আলেম বলবে এই কারণে। ফেরেশতাকে বলবে আরে ধরো, তখন ফেরেশতা ধরে একে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে কতটুকু জটিল কথা। এরপরে আরেক শ্রেণীর ব্যক্তি যারা দানশীল, এই ব্যক্তিকে বলা হবে তোমাকে এত নিয়ামত দিলাম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি করেছো, কি আমল করেছো? দানশীল বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দিয়েছিলেন, আমাকে যে নিয়ামত দিয়েছিলেন, আমার এই সম্পদ, তোমার এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় আমার এই সম্পদ আমি ব্যয় করি নাই। সমস্ত রাস্তায় আমি তোমার, সমস্ত রাস্তায় যেটা নেক, যেটা সৎ, প্রত্যেকটা রাস্তায় আমি কি করেছি? আমি সম্পদ দান করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছ, কারণ তুমি দান করেছো এই কারণে যে তুমি একজন দানবীর সাজতে চেয়েছিলে, লোকে যেন তোমাকে দানবীর বলে বাহবা দেয়, এই কারণে তুমি এই কাজটা করেছো। তখন ফেরেশতাকে বলবে একে ধরো, তখন ফেরেশতা ধরে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। শহীদ যারা যুদ্ধ করে মারা যায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, শহীদকে বলা হবে যে তোমাকে যে আমি এত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছ? তখন বলবো আল্লাহ, তোমার দ্বীনের পথে চলতে গিয়ে কাফের কুফফারদের সহ্য হয় নাই, আমাকে তোমার এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। তখন আল্লাহ বলবেন মিথ্যুক, তুমি মিথ্যে বলেছ, কারণ তুমি শহীদ হয়েছ, মানুষ যেন তোমাকে
শহীদ উপাধি দেয়, তোমাকে যেন শহীদ বলে, তোমাকে তো তা বলা হয়েছে। ফেরেশতাকে বলবেন একে ধরো, তখন ফেরেশতা ধরে হেঁচড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা শোনার পরে মুআবিয়া অজ্ঞান হয়ে গিয়েছিল। আমাদের সামনে তো অনেক হাদিস উপস্থাপনা করা হয়, আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও অনেকের বের হয় না। বের হয়? হয় না। কারণ কি? পাপ করতে করতে অন্তরের মধ্যে একেবারে আবরণ পড়ে গেছে, ভিতরে আলোচনা ঢুকে না, সেইভাবে ভিতরে অনুশোচনা হয় না। আজান হয়, মসজিদে লোক নাই। আজান হয়, ফজরে লোক নাই। আজান হয়, জোহরে লোক নাই। আজান হয় আসরে লোক পাওয়া যায় না। কিছু বৃদ্ধ বয়স্ক মানুষ পাওয়া যায়, যারা মনে করে এখন আর সময় নাই, কবরের কাছে প্রায় পৌঁছে গিয়েছে। এই লোকগুলি আস্তে আস্তে ঠুকঠুক করে মসজিদে চলে আসে। যুবক যারা মধ্যবয়সী অথবা কেবল প্রাপ্ত বয়স, এদের খুঁজে পাওয়া মুশকিল, এদের খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহর জমিনে আমি আর আপনি খেয়াল খুশি মতো ঘুরে বেড়াবো আর মনে করবো আল্লাহ ধরবে না? ধরবে, ধরবে। সম্মানিত উপস্থিতি, ধরবেই। আপনি এই যে গত 16 বছর গেল, গত 16 বছর গিয়েছে, এই 16 বছরেই যেখানে কোরআনের কথা বলা হতো, যেটা রাজনীতির বিরুদ্ধে চলে যেত, সেই ইমামের হয়তো স্টেজ থেকে নামার পরেই হয়তো একটা রিয়াকশন হতো, না হয় পরবর্তীতে ফোন করে বলা হতো আপনার নামে মামলা আছে, থানায় আসতে হবে। থানায় আসার পরেই তাকে বিভিন্ন অপমান অপদস্থ করেছে। এই রিপোর্ট গত 16 বছরে গিয়েছে। এখন যা হোক, আমি আর আলোচনা সামনের দিকে আগাচ্ছি না, অগ্রসর হচ্ছে না সামনের দিকে। আপনাদের ইমাম সাহেব আছে, উনি তার মূল্যবান আলোচনা রাখবে। আমার আলোচনা এখানে ইতি টানছি, আমার একটু তাড়া আছে, সেখানে চলে যাব। যা হোক, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, এটাই দোয়া রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।